হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রেল ফোকাস। তো ফ্রেন্ডস, যেমন তোমাদেরকে বলেছিলাম যে আজ থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলে আরআরসি গ্রুপ ডির জন্য রেলের বিজ্ঞানের ক্লাস হবে, যেখানে আমরা 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, যেগুলো তোমাদের এক্সামের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট হবে। আর এই প্রশ্নগুলোর মধ্যে গিয়ে তোমরা এক্সামে প্রশ্ন কমন পাবে। তো ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও হবে, অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যারা যারা আরআরসি গ্রুপ ডির জন্য প্রিপারেশন করছো। ঠিক আছে, তো চলো ফ্রেন্ডস, আজকের এই ক্লাসটা আমরা শুরু করি। তো ফ্রেন্ডস, তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ক্লাসটিকে লাইক করে দিও। নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইভাবে নতুন নতুন প্রত্যেকটা গ্রুপ ডি ক্লাস বলো বা বিভিন্ন যে সমস্ত ক্লাসগুলো হচ্ছে প্রত্যেকটি ক্লাস পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা আমরা শুরু করি। তো দেখো ফ্রেন্ডস, প্রথম যে প্রশ্ন হচ্ছে, আলোর কোন ধর্মের জন্য বর্ণালী তৈরি হয়? আলোর কোন ধর্মের জন্য বর্ণালী তৈরি হয়? বিচ্ছুরণ, প্রতিফলন, প্রতিসরণ কি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন? তো প্রত্যেকে জানাবে অ্যান্সারটা কী হবে। খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, আর এই টাইপের কিন্তু প্রশ্নগুলো তোমরা আরআরসি গ্রুপ ডির এক্সাম হলে কিন্তু পাবে। ঠিক আছে, তো বলবে অ্যান্সারটা কী হবে, আলোর কোন ধর্মের জন্য বর্ণালী তৈরি হয়? তো দেখো ফ্রেন্ডস, এক নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন এ, বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণ ধর্মের জন্যই কিন্তু বর্ণালী তৈরি হয়। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস, 2 নম্বর যে প্রশ্ন হচ্ছে, পরম শূন্য উষ্ণতায় সকল গ্যাসের আয়তন কি হয়? শূন্য হয়, একেই থাকে, বৃদ্ধি পায় কি হ্রাস পায়? পরম শূন্য উষ্ণতায় সকল গ্যাসের আয়তনটা কি হয়? প্রত্যেক জানো অ্যান্সারটা কি হবে। তো দেখো ফ্রেন্ডস, পরম শূন্য উষ্ণতায় সকল গ্যাসের আয়তন মনে রাখবে কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ঠিক আছে, পরম শূন্য উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস, ফল পাকানোর কাজে কোনটি ব্যবহার করা হয়? কোনটি? ঠিক আছে, মিথেন, ইথেন, ইথিলিন। অপশানটি কোনোটি নয়। তো বলবে অ্যান্সার কী হবে, ফল পাকানোর কাজে নিম্নের মধ্যে কোনটি ব্যবহার করা হয়? মিথেন, ইথেন কি অপশান সি ইথিলিন রয়েছে, আর অপশান ডি রয়েছে কোনোটি নয়। তো বলবে অ্যান্সারটা কী হবে। তো দেখো ফ্রেন্ডস, এক নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি, ইথিলিন ব্যবহার করা হয় ফল পাকানোর কাজেতে। ঠিক আছে, অপশান সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো ফ্রেন্ডস, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ই সমান এমসি স্কোয়ার সমীকরণে সি এর মান কি? দেখো ফ্রেন্ডস, এই টাইপের প্রশ্নগুলো বিগত যে সমস্ত আরআরসি বা আরআরবি গ্রুপ ডি বলো, ঠিক আছে, যে সমস্ত এক্সামগুলো হয়েছে প্রত্যেক এক্সাম কিন্তু এই টাইপেরই কিন্তু প্রশ্নগুলো দেখা গেছে। ঠিক আছে, তো বলবে অ্যান্সারটা কী হবে, ই সমান এমসি স্কোয়ার সমীকরণে সি এর মানে কি হয়? তড়িৎ প্রবাহ, ধারকত্ব, শূন্য মাধ্যমে আলোর বেগ কি অপশন ডি ধ্রুবক? সি মানে ধ্রুবক। তো বলবে অ্যান্সারটা কি হবে। তো দেখো ফ্রেন্ডস, 4 নম্বর প্রশ্নের যে সঠিক অ্যান্সার ই সমান এমসি স্কোয়ার, সেখানে সি মানে সবসময় মনে রাখবে শূন্য মাধ্যমে আলোর বেগ। আর শূন্য মাধ্যমে আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। ঠিক, নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস, 5 নম্বর যে প্রশ্ন হচ্ছে, সুস্থ চোখে সবচেয়ে কম কোন দূরত্বের কোনো বস্তুকে ভালোভাবে দেখতে পাওয়া যায়? সুস্থ চোখে সবথেকে কম কোন দূরত্বের কোনো বস্তুকে ভালোভাবে দেখতে পাওয়া যায়? অসীম, 350 ফুট কি 100 সেন্টিমিটার? অপশন ডি 25 সেমি। মানে বলতে চাইছি যে সর্বনিম্ন দূরত্বের কোনো বস্তুকে, ঠিক আছে, যে আমরা কত দূর সামনে রাখলে, চোখের সামনে রাখলে সেটা আমরা স্পষ্টভাবে দেখতে পাবো। ঠিক আছে, তো বলবে অ্যান্সারটা কী হবে। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার যদি আমার চোখের থেকে 25 সেন্টিমিটার দূরে কোনো বস্তুকে রাখি, তাহলে সেই বস্তুকে আমরা স্পষ্টভাবে দেখতে পাবো। তার থেকে সামনে আনলে কিন্তু, যত সামনে আনবো চোখের, ঠিক আছে, তত সেই বস্তুটা কী হবে, ব্লার হয়ে যাবে। ঠিক, নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস, 6 নম্বর যে প্রশ্ন হচ্ছে, জলের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়ালে তার আয়তনের কি পরিবর্তন লক্ষ্য করা যায়? জলের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়ালে তার আয়তন কি পরিবর্তন লক্ষ্য করা যায়? তার আয়তনটা কমে যায়, আয়তনটা বেড়ে যায়, কি আয়তন অপরিবর্তিত থাকে? আর অপশানটি সঠিক বলা যাবে না। তো বলবে অ্যান্সারটা কী হবে এই প্রশ্নের। তো দেখো ফ্রেন্ডস, যদি জলের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়ালে তার মনে রাখবে আয়তন সেটা কি হয়, সেটা মনে রাখবে সেটা কমে যায়। ঠিক আছে, অপশান এ হবে কমে যায়। অপশান এ, তার আয়তনটা
কমে যায়, ঠিক যখন উষ্ণতা 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়ানো হয় তখন, ঠিক। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস 7 নম্বর যে প্রশ্ন হচ্ছে কোন লোহাতে, আচ্ছা কোন লোহাতে বেশি পরিমাণে কয়লা পাওয়া যায়? কোন লোহাতে বেশি পরিমাণে কয়লা পাওয়া যায়? কাস্ট লোহা, পেটা লোহা, অপশন সি ইস্পাত আর অপশন ডি কোনোটি নয়। তো বলবে অ্যান্সারটা কী হবে, কোন লোহাতে বেশি পরিমাণে কয়লা পাওয়া যায়? তো এর অ্যান্সারটা হবে অপশন এ কাস্ট লোহাতে, ঠিক আছে। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, কাস্ট লোহাতে সব থেকে বেশি পরিমাণে কয়লা পাওয়া যায়, ঠিক। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস 8 নম্বর যে প্রশ্ন হচ্ছে, 8 নম্বরের প্রশ্ন হচ্ছে কোন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে? কোন গ্যাস সূর্যের থেকে যে আসা অতিবেগুনি রশ্মিটা সেটা শোষণ করে নেয়? অক্সিজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড কি ওজোন গ্যাস আর অপশন ডি হিলিয়াম? তো দেখো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন সি ওজোন গ্যাস। ওজোন গ্যাস আমাদের বায়ুমণ্ডলে থাকার কারণে সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি কী হয়, আমাদের পৃথিবীতে আসতে দেয় না, ঠিক আছে। এর অ্যান্সারটা হবে অপশন সি ওজোন গ্যাস, ঠিক আছে। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস 9 নম্বর যে প্রশ্ন হচ্ছে মহাবিশ্বের কোন মৌলটি সবচেয়ে হালকা? মহাবিশ্বের কোন মৌলটি সবচেয়ে হালকা? নাইট্রোজেন, হাইড্রোজেন, সালফার কি হিলিয়াম? কোনটা হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার? মহাবিশ্বের কোন মৌলটি সব থেকে হালকা? তো দেখো ফ্রেন্ডস তোমরা সবাই জানো যে হাইড্রোজেন, এর অ্যান্সার হবে অপশন বি, ঠিক আছে। হাইড্রোজেন মৌলটি সেটা হচ্ছে সব থেকে হালকা, ঠিক আছে। এখানে কিন্তু কোনো গ্যাস বলেনি, এখানে শুধু বলেছি যে কোন মৌলটি সব থেকে হালকা। তো পিরিয়ডিক টেবিলে হাইড্রোজেন মৌলটা ফার্স্টে রয়েছে, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে অপশন বি। নেক্সট, এরপর দেখো 10 নম্বর যে প্রশ্ন হচ্ছে পিতল কি কি উপাদান দিয়ে তৈরি হয়? তামা, রূপো, তামা ও দস্তা, অপশন সি তামা ও টিন আর অপশন ডি রূপো ও তামা। তো বলবে অ্যান্সারটা কি হবে, পিতল কি কি উপাদান দিয়ে তৈরি হয়? তো দেখো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন বি তামা ও দস্তা। তামা ও দস্তা, পিতলের যে মানে সংকর ধাতুর যে সমস্ত ট্রিকটা সেটা ছিল কি পিতাজি। পিতাজি পি দিয়েছে পিতল, তা দিয়ে হচ্ছে তামা আর জি দিয়ে হচ্ছে জিঙ্ক। তাহলে এর অ্যান্সারটা হবে অপশন বি সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস 11 নম্বরের যে প্রশ্ন হচ্ছে নিম্নের কোনটি তরল অধাতু? নিম্নের কোনটি তরল অধাতু? বোরন, কার্বন, ব্রোমিন, আয়োডিন। তো বলবে অ্যান্সারটা কী হবে, নিম্নের মধ্যে কোনটা তরল একটা অধাতু? বোরন, কার্বন, ব্রোমিন, আয়োডিন। তো দেখো ফ্রেন্ডস এই প্রশ্নের যে সঠিক অ্যান্সার সেটা মনে রাখবে অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, ব্রোমিন। ব্রোমিন হলো একটা তরল কিন্তু এটা হচ্ছে অধাতু, ঠিক আছে, অপশন সি। দেখো ফ্রেন্ডস তোমাদের পিরিয়ডিক টেবিলে যে সমস্ত মৌলগুলো রয়েছে, ঠিক আছে, তাদের যে সমস্ত মানে কী বলে ব্যতিক্রমগুলো এগুলোই কিন্তু এক্সামে দেয়, ঠিক আছে। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস 12 নম্বর যে প্রশ্ন হচ্ছে দার্শনিকের উল কাকে বলে? দার্শনিকের উল কাকে বলে? জিঙ্ক অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, অপশন সি অ্যামোনিয়াম অক্সাইড আর অপশন ডি সোডিয়াম অক্সাইড। তো বলবে অ্যান্সারটা কী হবে, দার্শনিকের উল নিম্নের মধ্যে কাকে বলা হয়? তো দেখো ফ্রেন্ডস এই প্রশ্নের যে সঠিক অ্যান্সারটা সেটা হবে অপশন এ, জিঙ্ক অক্সাইডকে বলা হয় দার্শনিকের উল, ঠিক আছে। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, দার্শনিকের উল জিঙ্ক অক্সাইড, ঠিক। নেক্সট, এরপর দেখো 13 নম্বর যে প্রশ্ন হচ্ছে নিচের কোন গ্যাসটি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়? নিচের মধ্যে কোন গ্যাসটি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়? অক্সিজেন, ওজোন, মিথেন কি বিউটেন? বলবে অ্যান্সারটা কী হবে, অনেক কিন্তু এখানে ভুলভাল অ্যান্সার করবে। নিচের কোন গ্যাসটি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়? তো দেখো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার অনেকে কিন্তু অক্সিজেন করবে, কিন্তু অক্সিজেন হবে না অ্যান্সার। এর অ্যান্সারটা হবে অপশন সি মিথেন। মিথেন গ্যাসটি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, মিথেন, ঠিক আছে। আচ্ছা নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস 14 নম্বর যে প্রশ্ন হচ্ছে কোন কলার মাধ্যমে উদ্ভিদের জল সংবহন হয়? কোন কলার মাধ্যমে উদ্ভিদের জল সংবহন হয়? জাইলেম, ফ্লোয়েম, সিলভন কি কৈশিক নল? বলবে অ্যান্সারটা কী হবে, কোন কলার মাধ্যমে উদ্ভিদের জল সংবহন হয়, ঠিক আছে। দেখো ফ্রেন্ডস উদ্ভিদের যে মাটির তলা থেকে জল, ঠিক আছে, এই পদ্ধতির মাধ্যমে কিন্তু গাছের পাতা পর্যন্ত পৌঁছায়, ঠিক আছে। তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন এ জাইলেম। জাইলেম হবে সঠিক অ্যান্সার। জাইলেম কলার মাধ্যমে উদ্ভিদের জল সংবহন হয়।
আর দেখো ফ্রেন্ডস, এই যে আমাদের আরআরসি গ্রুপ বিতে জিএ জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্সে মোট 20টা নম্বর আছে। ঠিক আছে, যদি তোমরা এই যে ক্লাসটা করতে চাও তো অবশ্যই আমাদের 8:30টার সময় একটা ডাব্লিউপি স্পেশাল মেন এক্সামের জন্য, ঠিক আছে, মেন এক্সামের জন্য একটা ক্লাস করানো হয়, যেখানে আমরা জিকে জেনারেল নলেজ আর জেনারেল অ্যাওয়ারনেস আলোচনা করি। ঠিক আছে, আর সাথে কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু করা হয়। ঠিক আছে, তো তোমরা অবশ্যই কিন্তু সেই ভিডিওটা দেখে নেবে। সেই ভিডিও দেখার পর তোমরা এই যে জেনারেল সায়েন্স যেটা করা আছে, ঠিক আছে, এই ভিডিওটা দেখবে, তোমাদের একেবারে এই যে জিকে মানে জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স আর জেনারেল সায়েন্স এই দুটো কিন্তু এই দুটো ভিডিও থেকে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই ডেলি তোমাদের এই যে ভিডিওটা এটা 9টার সময় করানো হয়। ঠিক আছে, 9টার সময় হবে ডেলি এই ভিডিওটা। আর তোমাদের যে ডাব্লিউপি স্পেশাল মেন এক্সামের জন্য সেটা 8:30টার সময় ক্লাসটা হয়। ঠিক আছে, তো দুটো ক্লাস অবশ্যই কিন্তু প্রত্যেকে করবে। ঠিক, এরপর দেখো নেক্সট যে প্রশ্ন হচ্ছে, তো দেখো ফ্রেন্ডস 15 প্রশ্ন হচ্ছে কোন অঙ্গাণুটি ছাড়া কোনো কোষ বাঁচতে পারে না? কোন অঙ্গাণুটি ছাড়া কোনো কোষ বাঁচতে পারে না? ডেসমোজোম, অপশন বি হচ্ছে নিউক্লিয়াস, সি হচ্ছে রাইবোজোম, অপশন ডি হচ্ছে প্লাস্টিড। তো বলবে অ্যান্সারটা কী হবে? কোন অঙ্গাণুটি ছাড়া কোনো কোষ বাঁচতে পারে না? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন সি রাইবোজোম। রাইবোজোম ছাড়া কিন্তু কোনো কোষ বাঁচতে পারে না। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ঠিক আছে, রাইবোজোম ছাড়া কোনো কোষ বাঁচতে পারে না। নেক্সট দেখো ফ্রেন্ডস, এরপরে যে প্রশ্ন হচ্ছে 16 নম্বরে, হিল বিকারক কাকে বলে? হিল বিকারক কাকে বলা হয়? এনএডিপি, পিজিএ, আর ইউবিপি আর হচ্ছে NADPH2। তো বলবে অ্যান্সারটা কী হবে? হিল বিকারক কাকে বলা হয়? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের যে সঠিক অ্যান্সার সেটা হবে অপশন এ NADPকে বলা হয় হিল বিকারক। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস, মানুষের রক্তে অক্সিজেনের বাহক কে? মানুষের রক্তে অক্সিজেনের বাহক কে? হিমোগ্লোবিন, লোহিত রক্তকণিকা, অপশন সি শ্বেত রক্তকণিকা আর অপশন ডি লসিকা। মানুষের রক্তে অক্সিজেনের বাহক যেটা সেটা মনে রাখবে অপশন এ হিমোগ্লোবিন। ঠিক আছে, হিমোগ্লোবিন। আর দেখো ফ্রেন্ডস, আরেকটা প্রশ্ন করা হয় যে রক্তের মধ্যে কোন কোন অংশে লোহা পাওয়া যায়? ঠিক আছে, তো মনে রাখবে হিমোগ্লোবিনের মধ্যে কি পাওয়া যায়? লোহা পাওয়া যায় বা আয়রন পাওয়া যায়। ঠিক, আর মানুষের রক্তে অক্সিজেনের বাহক যে সেটা মনে রাখবে অপশন এ হিমোগ্লোবিন। নেক্সট ফ্রেন্ডস, এরপর 18 নম্বর যে প্রশ্ন হচ্ছে, নিচের কোন প্রোটিন পরিপাককারী উৎসেচকটি মানবদেহে থাকে না? নিচের কোন প্রোটিন ও পরিপাককারী উৎসেচকটি মানবদেহে থাকে না? ট্রিপসিন, কাইমট্রিপসিন আর রয়েছে রেনিন, অপশন ডি পেপসিন। তো বলবে অ্যান্সারটা কী হবে? নিচের কোন প্রোটিন পরিপাককারী উৎসেচকটি মানবদেহে থাকে না? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের যে সঠিক অ্যান্সার সেটা হবে অপশন সি রেনিন। এই যে উৎসেচকটা এটা কিন্তু প্রোটিন পরিপাককারী উৎসেচক, যেটা কিন্তু মানবদেহে পাওয়া যায় না। ঠিক আছে, এটা পাওয়া যায় উদ্ভিদের দেহে। ঠিক, আচ্ছা নেক্সট ফ্রেন্ডস, এরপর 19 নম্বরের যে প্রশ্ন হচ্ছে, বাষ্পমোচন সব থেকে বেশি কখন হয়? বাষ্পমোচন সব থেকে বেশি কখন হয়? গ্রীষ্মকাল, শীতকালে, বর্ষাকাল কি শরৎকাল? বলবে অ্যান্সারটা কী হবে? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত। তো দেখো ফ্রেন্ডস, বাষ্পমোচন এটা তোমরা দেখো বাষ্পমোচন কখন হয়? যখন বেশি গরম হয়, তাহলে এর অ্যান্সারটা হবে অপশান এ গ্রীষ্মকালে বাষ্পমোচন সব থেকে বেশি হয়। ঠিক, আচ্ছা নেক্সট ফ্রেন্ডস 20 নম্বর যে প্রশ্ন হচ্ছে, নিচের কোন ভিটামিন জলে দ্রাব্য? নিচের কোন ভিটামিন জলে দ্রাব্য? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি, ভিটামিন কে। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের যে ট্রিকটা সেটা ছিল কি KEDA, এগুলো কি? এই ভিটামিনগুলো স্নেহে দ্রাব্য। স্নেহ মানে কি? স্নেহ পদার্থ মানে ফ্যাটে দ্রাব্য। ঠিক আছে, KEDA। আর যে এর বাইরে যে সমস্ত ভিটামিনগুলো রয়েছে, যেমন ভিটামিন বি, ভিটামিন সি, এই সমস্ত ভিটামিনগুলো জলে দ্রাব্য। তাহলে এখানে অ্যান্সারটি কী হবে? দেখো, ভিটামিন এ আছে মানে এটা হবে না, ভিটামিন ডিও হবে না। ঠিক আছে, ভিটামিন বিটা হবে, ভিটামিন কে হবে না। তাহলে নিচের কোন ভিটামিনটি জলে দ্রাব্য? এটা হবে অপশান সি ভিটামিন বি, যেটা সেটা হবে জলে দ্রাব্য একটা ভিটামিন। ঠিক, নেক্সট ফ্রেন্ডস 21 নম্বর যে প্রশ্ন হচ্ছে, চিংড়ির রক্তরঞ্জক কী? চিংড়ির রক্তরঞ্জক কী? হিমোগ্লোবিন, হিমোসাইনিন, হিমোএরিথ্রিন আর অপশন ডি রয়েছে দেখো মায়োগ্লোবিন। তো বলবে অ্যান্সারটা কী হবে? চিংড়ির রক্তরঞ্জক কী? তো এই প্রশ্নের যে সঠিক অ্যান্সার সেটা হবে অপশন বি হিমোসাইনিন হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ঠিক আছে, চিংড়ির রক্তরঞ্জক হচ্ছে হিমোসাইনিন। নেক্সট
এরপর দেখো ফ্রেন্ডস 22 নম্বর যে প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে মানবদেহের স্বাভাবিক হৃৎপিণ্ডের ওজন কত? 250 গ্রাম, 280 গ্রাম, 300 গ্রাম কি 350 গ্রাম? বলবে অ্যান্সারটা কী হবে। তো দেখো ফ্রেন্ডস মানবদেহের স্বাভাবিক হৃৎপিণ্ডের ওজন যেটা সেটা মনে রাখবে অপশান সি 300 গ্রাম। 300 গ্রাম হচ্ছে মানবদেহের মানে স্বাভাবিক হৃৎপিণ্ডের ওজন। এরপর দেখো নেক্সট যে প্রশ্ন হচ্ছে 23 নম্বরে, কোন হরমোন উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে? কোন হরমোনটা উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে? অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন কি জুভেনাইল? ঠিক আছে, তো বলবে অ্যান্সারটা কী হবে। দেখো ফ্রেন্ডস এই যে তোমাদের হরমোন থেকে কিন্তু আরআরসি গ্রুপ ডিতে 1 থেকে 2টো প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে। ঠিক আছে, এই হরমোন থেকে আর যে কেমিস্ট্রি পিরিয়ডিক টেবিল থেকে। ঠিক আছে, এখান থেকে কিন্তু কনফার্ম 100%, আমি 110% কনফার্ম বলতে পারি যে তোমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই। ঠিক আছে, তো অবশ্যই এই দুটো টপিক ভালোভাবে করবে। আরেকটা যে সায়েন্স মানে জীবন বিজ্ঞানের আর যে টপিক সেটা হচ্ছে যে তোমাদের ওই যে ভাইরাস ব্যাকটেরিয়া যে সমস্ত টপিকটা আছে। ঠিক আছে, তো ওই চ্যাপ্টারটা ভালোভাবে করবে, ওখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। তো দেখো কোন হরমোন উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে? এর অ্যান্সারটা হবে অপশান এ অক্সিন হরমোনটা। ঠিক আছে, অক্সিন হরমোনটা বৃদ্ধিতে সাহায্য করে উদ্ভিদের। নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস 24 নম্বর যে প্রশ্ন হচ্ছে মাস্টার গ্ল্যান্ড কাকে বলে? মাস্টার গ্ল্যান্ড কাকে বলে? অ্যাড্রিনালিন, থাইরয়েড, পিটুটারি কি কোনোটি নয়? তো বলবে অ্যান্সারটা কী হবে, মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়। তো দেখো ফ্রেন্ডস এখান থেকে দুটো প্রশ্ন হয়, একটা হচ্ছে মাস্টার গ্ল্যান্ড, আরেকটা হয় যে মাস্টার গ্ল্যান্ড। ঠিক আছে, মানে প্রভুগ্রন্থি। আরেকটা হয় যে মাস্টার গ্ল্যান্ড মানে হয় যে প্রভুগ্রন্থির প্রভু কাকে বলা হয়। তো দেখো ফ্রেন্ডস মাস্টার গ্ল্যান্ড বলা হয় মনে পিটুইটারি গ্রন্থিকে বলা হয়, আর মাস্টার গ্ল্যান্ড মনে রাখবে হাইপোথ্যালামাসকে বলা হয়। ঠিক আছে, নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস আজকের এই ক্লাসটার শেষ যে প্রশ্ন 25 নাম্বার সেটা হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ হরমোনটির নাম কি? রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ হরমোনটির নাম কি? থাইমোসিন, ইনসুলিন ও গ্লুকাগন, আর অপশানটি অ্যাড্রিনালিন। তো ফ্রেন্ডস এর অ্যান্সারটা দেওয়ার আগে তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেক কমেন্ট করে জানাবে যে তোমরা 25টা প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্নের অ্যান্সার করলে। 25টা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো প্রশ্নের অ্যান্সার করলে। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দেবে। ঠিক আছে, প্রত্যেকেই। আর প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিতে তোমাদের বন্ধু বান্ধবের সাথে, যারা আরআরসি গ্রুপ ডির এক্সাম নিয়ে সিরিয়াস আছে বা এক্সামটা দেবে তাদেরকে অবশ্যই এই ক্লাসটা একটু শেয়ার করে দিও। ঠিক আছে, তো বলবে অ্যান্সারটা কী হবে, রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ হরমোনটির নাম কি? এর অ্যান্সারটা হবে অপশান সি ইনসুলিন ও গ্লুকাগন। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, ইনসুলিন ও গ্লুকাগন। ঠিক, তো ফ্রেন্ডস এই যে ক্লাসটা আমরা এখানে শেষ করছি। ঠিক আছে, দেখা হবে নেক্সট ক্লাসে আবার কালকে। ঠিক আছে, কালকে করার সময় বলো তো 9টার সময়। ঠিক আছে, 9টার সময়, সকাল 9টার সময় এই যে সায়েন্সের আরআরসি গ্রুপ ডি স্পেশাল সায়েন্সের ক্লাসে দেখা হবে। ঠিক, তো ফ্রেন্ডস চলো দেখা হবে নেক্সট ক্লাসে। এই ক্লাসটা আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।